গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেছি, এখন 9:30 বাজে। এমনি বাইরের থেকে এসে মুখ টুক ধুয়ে সেখানে বসলাম। মানে এখানে এসে না ঘুমটা বেড়ে গেছে, কেউ ডাকো না। কে বললো? আর বাবা থাক, যেতেই দিচ্ছে না বাড়ি। যাবো যাবো করছি। হ্যাঁ, মানে আর এখানে এসে না কোনো কাজ নেই, কিছু নেই, বসেই থাকি। আর এদিকে শুধু খাও আর ঘুমাও আর গল্প করো। আমার মাঝে এসছে খাওয়ার জন্য, যাচ্ছি। এখন গুলা রুটি করেছে মা। তরকারি কী তরকারি করেছে? কী তরকারি? আলু পেঁয়াজের তরকারি করেছে, গুলা রুটি করেছে, এখন খেতে ডাকছে। তাহলে চলো দেখি। ডাকতে এসছে আমার মাসি। এই যে আমার মাসি ডাকতে এসছে। আমার ছেলের জন্য কষ্ট পাচ্ছে, বাড়ি যেতে পারছে। আর আজকে থাক, আজকে থাক। গুলা রুটি নিয়ে এসছে, এই যে আমার জন্য গুলা রুটি আর আলুর তরকারি। আর এদিকে সবাই বসে আছে, বাবা, আমার ছেলে, মাসি। দাদু যে একটু ইয়ার্কি মারছে ওর সাথে। খেয়েটে এই ঘরে আসলাম আবার এই ঘরে। এখানে একটু বসবো। এত ফ্যান চালাতে হবে। দাদু আর নাতি ছেলে ভীষণ ইয়ার্কি মারছে ওই ঘরে। তারপরে চলে আসলাম এই ঘরে। এই ঘরে বসে আছি, ছেলে কার্টুন দেখছে, দিদা কি রান্না করছে চলো একবার যে দেখি। দিদা ডাকছে আমাকে। শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটছে আমার। দিদা রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকটায় কি মাছ দিদাটা? রুই মাছ নিয়ে এসেছে, পেটি শুধু। আজকে শুধু পেটি রান্না হবে। আর এদিকটা প্রত্যেক দিন আমার দিদা শিলে বাটবেই। শিলে তরকারি বাটছে, মশলা বাটবে। আর এই বস্তাটা নিয়ে গেছে, কারণ শিলে বাটলে না মানে শিলটা সরে সরে যাচ্ছে, ওর জন্য শিলের নিচে নাড়াচাড়া দেওয়া হচ্ছে। মা এই যে দিয়ে গেল, ডাল মাল রান্না করেছে, খাবো না, এই ঘরে তরকারি নেবো তাই দিদা বলেছে। আর এই যে কী জানো এগুলো দিদা? ঘেটকোল পেঁয়াজ দিয়ে রান্না করেছে। আর এই দিকটাই আর কি। আর এই যে তরকারি রুই মাছের ঝোল। আর ওই হাঁড়িতে তো ওই যে ভাত আছে, এই দিয়ে খাওয়া দাওয়া হবে। বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে চলে এসেছি অনেক আগেই, বিকালে এসে এগুলো সব গুছানো হয়ে গেছে। আর এদিকটা এই যে সব মুছাও হয়ে গেছে। আর এদিকে এই যে এগুলো সব নামিয়ে রাখলাম। এইগুলো সব কালকে কাঁচা ধোয়া হবে। এই যে যেগুলো এই লাইনে এইখানে সব রেখে দিলাম, পরে কাজ। আর এদিকটাই সন্ধ্যা দিচ্ছে ছেলে। রান্নাঘর হয়ে গেছে, এখনও রান্না করব। প্রদীপটা ছেলে সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। আজকে মোমবাতি ধরালো। আর যেহেতু এদিকে মানে এই যে প্রদীপটা মাজা নেই, কয়েকদিন বাড়ি ছিলাম না তো ওটা মাজা হবে, তারপর প্রদীপ ধরাবো। এই যে ঠাকুরের হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঠাকুরের। আর এখন আলু ভাতে ভাত করব, আর কিছুই করবো না। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই। আর কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।